আসসালামু আলাইকুম। আমি আজকে ভিডিওটা করতেছি আমাদের গ্রামবাসীদের জন্য। আমাদের গ্রামবাসীদের জন্য করতেছি, কেননা এই বিষয়টা আসলে অনেকে দূর দূরান্ত জায়গার ভিতরে আছে, কেউ জানতে পারছে বা শুনেও একটু এড়িয়ে চলতেছে। তা আমি ভিডিওটা দিতেছি কারণ সবাই একটু দেখুক, জানুক এলাকা গ্রামের সম্পর্কে। আপনার জুন মাসের 25 তারিখে জানি না আল্লাহ কি মহামারী আমাদের দেশের ভিতরে ফেলাইছে। এক এক করে সব মানুষ চলে যেতেছে। এই সাজ্জাতের যে বিষয়টা, এই বিষয়টা কখনো কল্পনাও করি নাই যে অয় মারা যায়। অয় যেদিন মারা গেছে এই দিন আমার দোকানের সামনে আমাদের বইলা গেছে যে ভাই আয়ের নামাজ পড়তে হবে। তো আমি তখন বলছি যে না তুই যা, আমি যাইতাম না, কাজ আছে, কাজ করতেছি। নামাজ ধরে কাজের সুতা দিয়ে আমি তখন আমার দোকানে কাজ ছিল, এই বিদায় আমি যাইনি। তো মিথ্যা কথা বলে লাভ নেই, আমি নামাজটা পড়িনি। তো অয় বসে আবার সন্ধ্যাবেলায় দিকে যাইতেছিল, এর আগের দিন, মরার আগের দিন আর কি। তো যাইতেছিল, অয় কইতাছে যে কেউ রাসেল ভাই বাড়িতে যাইতেন না। আমি কই যামু যা। তো পরে এমনি কনে হ্যাঁ কয় কিও ভাই আপনি কি রাগ করছেন? আবার আইসা আপনার আমার কাছে কইতাছে, মানে দোকানের সামনে কইতাছে যে ভাই আপনি কি রাগ করছেন? তারপর আমি না রাগ করিনি। এমনি কইছি তুই যা, আমি যাবো পরে। মানে আমার আমার সাথে প্রায় সময় হুন্ডা দিয়ে যাইতো ওর বাড়িতে, ওর বাড়িতে নিয়ে নামাই দিতাম আর কি। তো বিষয়টা হইতেছে অয় মারা গেল, এই বিষয়টা অনেক দুঃখজনক আমাদের, আমাদের কাছে এটা অনেক দুঃখজনক। ঠিক আছে, ওর মরার খবরটা শুনে অনেক অনেক খারাপ লাগছে। এতটা খারাপ লাগছে যে ওই কালকেও আমার কাছে ছিল, মরার একদিন আগে আমার কাছে কথা কইছে, এটা কইছে, এটা কইছে, আজকে নাই। তো 25 তারিখে, 25শে জুন, জুন মাসের 25 তারিখে নবী মারা গেছে। জুন মাসের 25 তারিখে ওই মারা গেছে। তারপরে জুলাই মাসের 12 তারিখে মারা গেল জিলানি জ্যাঠার আম্মা। উনি অনেক ভালো লোক ছিল। তো উনি মুরব্বী মানুষ, বাট উনি অনেক ভালো লোক ছিল। উনি একটা লোক ছিল, আপনার যখন আসতাম যাইতাম বাড়িতে এমন সুন্দর করে ডাক দিত। হয়তো আমারও না, সবার সাথেই যাদেরকে চিনতো তাদেরকেই ভালো ইনফরমেশন দিত সব বিষয়ে। ভালো করে চলি, ভালো হয়ে থাকিস, তোর মা বাবা আমারে কইতো যে তোর মা বাবা অনেক কষ্ট করে, ভালো করে থাকিস, চলিস, এদিকে কইতো আর কি আমার। তো আপনার তারপরে মারা গেল তাপস। আজকে শুনতেছি যে তাপস কাকা মারা গেছে, তারপরে জ্যোৎস্না আপু মারা গেছে। তো ভাবতেছি যে আসলে আমাদের গ্রামের ভিতরে এক এক করে এই কয়েকদিনের মধ্যে 4 জন নাই, কয়েকদিনের মধ্যে আরো 4 জন মানুষ কমে গেল আমাদের গ্রামের মানুষ। আমি কখনো কল্পনাও করি নাই যে এই মানুষগুলা এইভাবে চলে যাইব। এই যে তাপস কাকা যে কোনো কাজে আমার কাছে আইতো। আমি যে দোকান দিছি, আমার ব্যবসা আছে আলহামদুলিল্লাহ। তো ব্যবসার ভিতরে অয় সবসময় ছোটোখাটো কাজ হইলো আমার এখানে আসতো, বড় কাজ হইলো আমার এখানে আসতো, দিত, কথাবার্তা বলতো। কিন্তু লোকটা অনেক ভালো ছিল, ওনার কথা না বললেই না। অনেক ভালো ছিল, ব্যবহার, আচার আচরণ, তারপরে যেদিকে আইতাম যাইতাম ডাক দিত, লোক হিসাবে অনেক ভালো ছিল। এই মানুষগুলো মারা গেল এই কয়েকটা দিনের ভিতরে। আমার দাদা আজকে সকালবেলা এসে কয় যে দেখ ভাই, আমার দাদা, দেখ ভাই আজকে এর মধ্যে 2 জন মানুষ মারা গেল। হায়াত মৌতের কথা কম যায় না, ইয়া ভালো ইয়া চলিস, সাবধানে গাড়ি চালাইস, আমার কইতাছে সাবধানে হুন্ডা চালাইস, ব্যবসা বাণিজ্য করলে ভালো ইয়া চলিস, মানুষের লগে ভালো ব্যবহার করিস। এটা নিতে আমার দাদা বুঝতেছে। তো পরে চিন্তা করলাম যে দাদা তুমি এরকম বুঝ দিতেছো কি, তুমি যাইবা? তখন আমি হাসি দিয়ে বলতেছি তুমিও কি যাইবা নাকি, তুমি যেমনি আমার জ্ঞান দিতেছ।
দেখো হায়াত মুহূর্তের কথা কি কোন যায়, এটা বুঝছেন দুষ্টামি করে। আসলে হায়াত মুহূর্তের কথা তো বলা যায় না, বলে কোন সময় কাকে নিয়ে যায়। হয়তো দাদার আগে আমি মারা যেতে পারি, আমার আগে আমার দাদা মারা যেতে পারে, আর কত এলাকাবাসী আছে। কিন্তু এই কিছু দিনের মধ্যে 4 জন মানুষ মারা যাওয়ায় মানে অনেক কষ্ট পাইছে। ভালো মানুষগুলাই তাড়াতাড়ি নিয়ে যায়, সত্যি ভালো মানুষগুলাই তাড়াতাড়ি নিয়ে যায়। আমরা খারাপ মানুষ দেখে আমাদেরকে এতদিন বাঁচায় রাখছে আল্লাহ। যাক, যতদিনই বাঁচায় রাখছে আলহামদুলিল্লাহ। তবে আরেকটা জিনিস, জীবনে মা বাবার সাথে থাইকা জীবনযাপন করাটা আমি মনে করি ভালো। কেননা জীবনে টাকা পয়সা আসবে যাবে, অনেকই তো আছে নাকি, না খায় তো আল্লাহ রাখে আলহামদুলিল্লাহ। সবাইকে, যারা গরিব তারাও খায়, যারা বড় লোক তারাও খায়। হয়তো যারা বড় লোক তারা একটু বেশি খায়, যারা গরিব তারা একটু কম খায়, আবার যারা মধ্যবিত্ত তারা সমান সমান খায়, কমও খায় না বেশিও খায় না। তো আমি মনে করি যে মা বাবার সাথে থাকাটাই বেস্ট। আর এই দুনিয়াতে আসলে মা বাবা ছাড়া কেউ পাশে থাকে না। যে যত কথাই বলুক, মা বাবা হচ্ছে একটা মানে আমরা যে চলাফেরা করি, চলাফেরার ক্ষেত্রে একটা কিন্তু আমাদের বুকের ভিতরে হার্টবিট আছে। এই হার্টবিটের অর্ধেক হইল এখন বর্তমানে মা বাবা। ঠিক আছে, আমি মনে করি আমার যে আসলে মা বাবা ছাড়া দুনিয়া থেকে বাঁচাটা খুবই কষ্ট। তারপরে কল্পনাও করা যায় না যে মা বাবা ছাড়া জীবনযাপন করবো। যাক, আল্লাহ সবাইকে বাঁচায় রাখুক, সবাই ভালো রাখুক, দোয়া করি, কামনা করি। আজকের এই ভিডিওটার কারণ হচ্ছে ওই যে আমাদের পাশাপাশি আমাদের গ্রামের পাশাপাশি সিরিয়ালে 4 জন মারা গেছে, বুঝছেন? এই কারণে আপনার মানে এই ভিডিওটা করা। আর জানি না আপনারা ভিডিওতে কি মনে করতেছেন, কিন্তু আমি কথাগুলা মন থেকেই প্রকাশ করতেছি। কারোর কাছে তো একজন একজন করে তার বলা যায় না, তারপরেও কয়েকজনের সাথে এইগুলা বলি যে আসলে এইগুলো আমি দুঃখজনক। যাক, সবাই দোয়া করবেন, যারা মারা গেছে তাদের জন্য সবাই দোয়া করবেন। কেননা ওনারা এক এক করে 4 জন চলে গেল। এই যে দেখেন সাজ্জাদ যে ছেলেটা, এই ছেলেটার কেউ কি কল্পনা করবো যে ওর মৃত্যুর সময় এই ছেলেটার এখন এতটুকু একটা বাচ্চা মারা গেল, ওর কি মরার সময়? আল্লাহ। যাক, যারা মারা গেছে আমাদের গ্রামবাসী, তাদের জন্য সবাই দোয়া করবেন। আর সবার জন্য সবাই দোয়া করবেন। আসলে কে কোন দিন চলে যায় তার তো কোনো ঠিক নেই, দোয়া করবেন সবাই।